রেজিনগর থানায় টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় হুমায়ুন কবিরকে। বাইরে হম্বিতম্বি, তবে ভেতরে পুলিশি জিজ্ঞাসাবাদে শূন্য নম। নিজের সাটা ভাঙা মন্তব্যে ভুল স্বীকার করেছেন হুমায়ুন, এমনটাই পুলিশ সূত্রে খবর। রেজিনগর থানায় হাজিরা দিলেও শক্তিপুর থানার মামলায় হুমায়ুন কবির এখনো মচকাচ্ছেন না। আমাকে গ্রেপ্তার করলে আমার সঙ্গে 100 থেকে 120 জন আমার সহকর্মী, আমার পার্টির কর্মী, তাদেরকেও নিয়ে যেতে হবে। প্রশাসন গাড়ির ব্যবস্থা করবে। থানায় ঢোকার আগে বাঘ, পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বেড়াল হয়ে গেলেন হুমায়ুন কবির। তার শ্যাটা ভাঙা মন্তব্যে দায়ের হওয়া মামলায় শনিবার পুলিশের নির্দেশ মতো রেজিনগর থানায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। এদিন নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই থানায় পৌঁছে যান তিনি। থানায় ঢোকার আগে জি24 ঘন্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুঁশিয়ারি দেন হুমায়ুন। তবে পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের নিজের মন্তব্য নিয়ে ভুল স্বীকার করেছেন রেজিনগরের বিধায়ক। গত 26 জুন নিজের বিধানসভা কেন্দ্র রেজিনগরে এক সভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে শ্যাটা ভাঙা মারের হুঁশিয়ারি দেন হুমায়ুন। মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। এরপরই আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। এদিন জিজ্ঞাসাবাদের পর ফের হুমায়ুনকে আগামী 14 জুলাই তলব করেছে রেজিনগর থানার পুলিশ। লাগাতার হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন হুমায়ুন কবির। শক্তিপুর থানার ওসিকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। এই মন্তব্যের জন্য শক্তিপুর থানা হুমায়ুনকে নোটিশ দিয়ে তলব করেছিল। তবে শুক্রবার পুলিশের তলবে শক্তিপুর থানায় হাজিরা দেননি আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। এদিন পুলিশের সঙ্গে সহযোগিতা না করার হুঁশিয়ারিও দিলেন তিনি। मेरे को गाली दिया तो इसीलिए मैं गाली दिया। जितना दिन वो समझाएगी नहीं, मैं किसी कीमत में उनको साथ कोई कोऑपरेशन नहीं करूँगा। এইসব নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই। তো মানুষ এগুলোকে জানে, কার্টুন হিসেবে ধরে নিয়েছে। আর ওরও এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাবরের সরকার নেই, ওটা আগে ছিল। বাবর হুমায়ুনদের সরকার এখন নেই। হুমায়ুন কবির যখন রেজিনগর থানার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন, ঠিক তখনই তার শক্তিপুরের বাড়ির সামনে পৌঁছে গেলেন বিজেপি কর্মীরা। ক্যামেরা শুভ্রর সঙ্গে পিয়ালি মিত্রর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।